যেই মহিলা মা ও বোনেরা আজকে সোমবার রাতে এই 7টি দুরূদ শরীফ পাঠ করবে, যখন এই দুনিয়া ছেড়ে সেই মহিলা মা ও বোনেরা অন্ধকার কবরে যাবে, অন্ধকার কবরে নূরের বাতি জ্বলবে এবং সেই অন্ধকার কবরে এক ফোঁটাও ভয় লাগবে না। ফেরেশতার মাধ্যমে ওই মহিলা মা ও বোনদেরকে হেফাজত করবে, পাহারা দিবে। আল্লাহু আকবার। তাই আমার প্রত্যেকটা মহিলা মা ও বোনদেরকে বলবো, আজকে সোমবার রাতে অবশ্যই আপনারা এই সহজ 7টি দুরূদ শরীফ পাঠ করবেন। 2 বার করে হলেও এই দুরূদ শরীফটি আপনি পাঠ করবেন। অন্য সময়ে পাঠ করতে হবে না, ওযু ছাড়াও আপনি পাঠ করতে পারবেন। আমি এই 7টি দুরূদ শরীফ পাঠ করব, আমার সঙ্গে সঙ্গে 7টি দুরূদ 2 বার করে আপনি পাঠ করবেন। আজকে সোমবার রাতে যে কোনো সময় আপনি এই দুরূদ শরীফগুলো পাঠ করে ঘুমাবেন। আপনি শুয়ে শুয়েও পাঠ করতে পারেন, বসে বসেও পাঠ করতে পারেন। আমি দুরূদ শরীফগুলো পাঠ করব, আর আমারটা শুনে শুনে আপনি আমার সঙ্গে সঙ্গে পাঠ করবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, আজকে সোমবার রাতে যেই নারী এই 7টি দুরূদ শরীফ পাঠ করবে, ওই নারীর কবর নূরের বাতি জ্বলবে। ওই নারী যখন অন্ধকার কবরে যাবে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে হেফাজত করবে। এক ফোঁটা ভয় কবরের মধ্যে লাগবে না। আল্লাহু আকবার। ও মহিলা মা ও বোনেরা, দুনিয়ার জীবন তো চলে যাবে। আপনার মা, আপনার দাদি, আপনার নানি অন্ধকার কবরে চলে গিয়েছে, আপনিও চলে যাবেন, আমরাও চলে যাব। যদি কবরের মধ্যে নূরের বাতি জ্বলে, কবরের মধ্যে ভয় না লাগে, তাহলে আপনি হচ্ছেন সবচেয়ে ভাগ্যবান মহিলা। আল্লাহু আকবার। এই দুরূদ শরীফগুলো খুবই গুরুত্বপূর্ণ। পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ এই 7টি দুরূদ শরীফ আপনি 2 বার করে হলেও পড়বেন, আমি পড়িয়ে দেব। এই দুরূদ শরীফটি না পড়ে আজকে সোমবার রাতে আপনি ঘুমাবেন না, ঘুমের ঘরে আপনি যাবেন না। এই বরকতপূর্ণ দুরূদ শরীফটি পাঠ করলে কবরের মধ্যে নূরের বাতি জ্বলবে, কবরটা আলোকিত হয়ে যাবে। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজেও কিন্তু দুরূদ শরীফ পাঠ করে। শুধু আমি আর আপনি দুরূদ শরীফ পাঠ করি তাই নয়, আল্লাহ সূরাতুল আহজাবের মধ্যে সেই কথাটা তুলে ধরেছেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন, ওয়া মালাইকাতাহু, এবং ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী, নবীর উপরে দুরূদ পাঠ করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, মুসলমানেরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও নবীর উপরে দুরূদ পাঠাও। আল্লাহু আকবার। তাহলে আশা করি বুঝতে পেরেছেন দুরূদ শরীফ পাঠ করলে কত লাভ, কত লাভ, কত লাভ। আল্লাহ নিজেই দুরূদ শরীফ পাঠ করেন। আপনি যে আজকে দুরূদ শরীফগুলো পাঠ করবেন, 7টি দুরূদ শরীফ পাঠ করবেন, একটা দুরূদ শরীফ 2 বার করে পড়বেন আমার সঙ্গে সহি শুদ্ধভাবে। একটা দুরূদ শরীফ একবার পড়লে কত লাভ শুনুন, আর 7টি দুরূদ শরীফ 2 বার করে পড়বেন, 14 বার হয়ে যাবে। একবার যদি কেউ নবীর উপরে দুরূদ পাঠায়, আল্লাহর নবীজি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন 10টা রহমত সাথে সাথে আপনার উপরে নাজিল করে দিবে। সাথে সাথে 10টা রহমত আপনার উপর আল্লাহ নাজিল করবে। 2 নাম্বারে
10টা গুনাহকে আল্লাহ আপনার আমলনামা থেকে কেটে দিবে সাথে সাথে। 3 নম্বরে 10টা নেকি আল্লাহ আপনার আমলনামার মধ্যে লিখে দিবে এবং একজন ফেরেশতা, 4 নম্বরে একজন ফেরেশতা আপনার দুরুদের হাদিয়াটা নিয়ে নবীজির রওজা পাকে চলে যাবে। নবীজি আপনার দুরুদের হাদিয়াটা পেয়ে খুশি হয়ে যাবে, আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে। আল্লাহু আকবার। তাহলে অবশ্যই আপনারা আজকে এই দুরুদের আমলটি করে যদি আপনি ঘুমাতে পারেন, সকালে যখন ঘুম থেকে জাগ্রত হবেন, চোখগুলো খোলার আগে আগেই আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের গুনাহগুলোকেও ক্ষমা করে দিবে। খুবই পাওয়ারফুল এবং শ্রেষ্ঠ এই আমলটি। আমার মহিলা মা ও বোনদেরকে বলবো, আপনারা তো আজকে সোমবার রাতে এই 7টি দুরূদ শরীফ পাঠ করবেন। আমি পাঠ করিয়ে দিচ্ছি, 2 বার করে পাঠ করবেন এবং এই 7টি দুরূদ শরীফের মধ্যে যেই দুরূদ শরীফটা আপনার সহজ মনে হয়, আপনি প্রতিদিন কমপক্ষে 100 বার এই দুরূদ শরীফটা পাঠ করবেন। মানে এই 7টি দুরূদ শরীফের মধ্যে যেই দুরূদ শরীফটা আপনার কাছে ছোট মনে হয়, সহজ মনে হয়, তাহলে আপনি প্রতিদিন একটা দুরূদ শরীফ পাঠ করলে চলবে। ওযু না থাকলেও সমস্যা নাই, ওযু ছাড়াও দুরূদ শরীফ পাঠ করা যায়। এবং মহিলা মা ও বোনেরা যখন মাসিক পিরিয়ড অবস্থায় থাকে তখন দুরূদ শরীফ পড়া যায়, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। এমনকি আপনি হাতের মধ্যে তাসবিহ নিয়ে নিয়েও ওই সময় পিরিয়ড অবস্থায় দুরূদ শরীফ গুনে গুনে পাঠ করতে পারবেন, কোনো সমস্যা নেই। ও মহিলা মা ও বোনেরা, যদি আপনি এই সহজ দুরূদ শরীফটাও প্রতিদিন 100 বার করে পাঠ করতে পারেন, দিনে না পারলে রাতে পড়বেন, রাতে না পারলে দিনে পড়বেন, যখন ইচ্ছা তখন পড়বেন, হাঁটতে হাঁটতে, বসে বসে, শুয়ে শুয়ে আপনি যে কোনো ভাবে পড়তে পারেন। কাল কিয়ামতের ময়দানে নবীজি আপনার জন্য সুপারিশ করবে। যেদিন কেউ কাউকে চিনবে না, পিতা তার সন্তানকে চিনবে না, ছেলে তার মাকে চিনবে না, মেয়েকে চিনবে না, এবং বাবা মা ছেলে সন্তানদেরকে চিনবে না, ছেলে সন্তান মা বাবাকে চিনবে না, ভাই তার বোনকে চিনবে না, বোন তার ভাইকে চিনবে না, কেউ কাউকে পরিচয় দিবে না, শুধু ইয়া নাফসি ইয়া নাফসি বলবে। তখন স্বয়ং নবীজি আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে জান্নাতে যাওয়ার জন্যে। তাহলে প্রতিদিন একটা দুরূদ শরীফ, যে দুরূদ শরীফটা আপনার কাছে সহজ মনে হয়। তাহলে চলুন আমরা দুরূদ শরীফটি পাঠ করছি। তার পূর্বে একটি হাদিস আপনাদেরকে, মহিলা মা বোনদেরকে বলবো। ও মহিলা মা ও বোনেরা, নবীজি বলেছেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতাঈদ দুনিয়া ইমরাআতু সালিহা। আপনাদের সম্মান আল্লাহ কেমন বাড়িয়ে দিয়েছেন। নবীজি বলেছেন দুনিয়ার মধ্যে যত সৃষ্টি আছে, যত কিছু আল্লাহ সৃষ্টি করেছেন, প্রত্যেকটা আল্লাহর নেয়ামত। আর দুনিয়ার মধ্যে যত নেয়ামত আছে, সব থেকে শ্রেষ্ঠ নেয়ামত হচ্ছে নেককার একজন মহিলা। নেককার মহিলা কাকে বলে শুনুন। আপনার মধ্যে মহিলা মা ও বোনেরা নেককারের গুণগুলো আছে কিনা শুনুন। নবীজি বলেছেন যার মধ্যে এই 4টি গুণ থাকবে সে নেককার মহিলা। ওই নেককার মহিলা সরাসরি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতের মধ্যে যেতে পারবে, বাধা থাকবে না। মহিলারা যদি এই 4টি কাজ করে জান্নাতে যাওয়া সহজ হয়ে যায়, তারা নেককার মহিলা। দেখুন, তারপরে আমি আপনাদেরকে দুরূদ শরীফগুলো পাঠ করিয়ে দেব। ও মহিলা মা ও বোনেরা, এই 4টি গুণ আপনাদের মধ্যে আছে কিনা? থাকলে আপনি একজন নেককার মহিলা আলহামদুলিল্লাহ বলবেন শোনার পর। 1 নম্বরে আল্লাহর নবীজি বলেছেন, যেই মহিলারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে নেককার মহিলা। 5 ওয়াক্ত নামাজ পড়লে
আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন কিনা মহিলা মা ও বোনেরা? যদি পড়ে থাকেন মনে মনে বলুন আলহামদুলিল্লাহ, 4টি গুণের মধ্যে আমার একটি গুণ পাওয়া গিয়েছে, আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করি। 2 নম্বরে, যেই মহিলা মা ও বোনেরা মাহে রমজানের রোজাগুলো পালন করেন, ও মহিলা মা ও বোনেরা, আপনি রমজানের রোজাগুলো রাখেন কিনা? যদি রাখেন মনে মনে বলুন আলহামদুলিল্লাহ। এবং যেই মহিলা মা ও বোনদের ভাঙতি রোজা আছে, এখন আপনারা আস্তে আস্তে করে সামনের রমজান আসার আগে আগে ভাঙতি রোজাগুলো রেখে ফেলবেন। তাহলে 5 ওয়াক্ত নামাজ যে পড়ে 2 নাম্বার রমজানের রোজা রাখে। 3 নাম্বার, যেই মহিলা মা ও বোনেরা পর্দা পশিদায় থাকে, নিজের সতীত্বকে হেফাজত করে, কোন পুরুষের সঙ্গে খারাপ কোনো সম্পর্ক করে না, কথা বলে না, এবং কোন পুরুষের সঙ্গে দেখা করে না, পর পুরুষের সঙ্গে কথাও বলে না, দেখাও করে না, মানে নিজেকে পর পুরুষ দেখে হেফাজতে রাখে, ঢেকে রাখে, কথাও বলে না, তাদের সামনে যায় না। যেই মহিলা মা ও বোনেরা তারা নেককার। ও মহিলা মা ও বোনেরা, আপনি পর পুরুষের সামনে যান কিনা, পর পুরুষের সঙ্গে কথা বলেন কিনা, 5 ওয়াক্ত নামাজ যেভাবে পড়েন পর্দা পশিদা করেন কিনা? যদি করেন তাহলে বলেন আলহামদুলিল্লাহ, 3টি গুণ আপনার মধ্যে পাওয়া গেল। 4 নম্বরে, যেই মহিলা মা ও বোনেরা স্বামীর কথা মানে, স্বামীর আনুগত্য করে, স্বামী যদি না থাকে, বিবাহ যদি মহিলা মা ও বোনদের অনেকের না হয়, তাহলে যদি বাবার বাড়িতে থাকে, বাবার কথা মার কথা যেই মহিলা মা বোনেরা শুনবে, ওই মহিলা মা ও বোনেরাই নেককার মহিলা। যার মধ্যে এই 4টি গুণ আছে, আপনি আলহামদুলিল্লাহ বলুন। আপনি নবীজির ভাষ্য অনুযায়ী নেককার মহিলা। আপনি মরার সঙ্গে সঙ্গে আল্লাহর নূরের জান্নাতে সহজে যেতে পারবেন, কোনো বাধা আপনাকে আটকাতে পারবে না। আশা করি বুঝতে পেরেছেন। চলুন তাহলে এক্ষুনি আমরা দুরূদ শরীফ গুলো পাঠ করছি। একটা দুরূদ শরীফ 2 বার করে পাঠ করবেন, 7টা দুরূদ শরীফ 14 বার হবে। ওযু না থাকলেও সমস্যা নাই, আমার সঙ্গে পড়ুন। প্রথমে একটিবার ইস্তিগফারের দোয়াটা পড়ুন, তাহলে আজকে ঘুম থেকে সকালবেলা যখন উঠবেন শিশুর মতো নিষ্পাপ হয়ে ঘুম থেকে উঠতে পারবেন। আমার সঙ্গে একবার পড়ুন ইস্তিগফারের দোয়াটা। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আশা করি পড়তে পেরেছেন। আপনি একবার বলুন, আল্লাহ, আমি জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না। আবারও বলুন, আল্লাহ, আমি জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, আর কখনো গুনাহ করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। তারপরে বলুন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। আশা করি বলতে পেরেছেন। চলুন আমরা দুরূদ শরীফটি এক্ষুনি পাঠ করি। 1 নাম্বার দুরূদ শরীফটা 2 বার পড়ুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ শরীফটা সবচেয়ে ছোট দুরূদ শরীফ। যদি আপনার কাছে সহজ মনে হয়, এটাই দৈনিক 100 বার করে পাঠ করবেন। 2 নাম্বার দুরূদ শরীফটা পড়ুন, 2 বার পড়বেন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু।
আবার পড়ুন। নবীজি বলেছেন এই দুরূদ শরীফটা একবার পড়লে 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত আপনার জন্য সওয়াব লিখতে লিখতে, নেকি লিখতে লিখতে ক্লান্ত হয়ে যাবে। 1000 দিন পর্যন্ত পড়ুন আমার সঙ্গে আবারও, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। আরেকটি বার পড়ুন, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। 3 নাম্বার দুরূদ শরীফটা পৃথিবীর মধ্যে যত দুরূদ শরীফ আছে সব থেকে শ্রেষ্ঠ দুরূদ শরীফ, এটার নামই হচ্ছে দুরুদে ইব্রাহিম। আপনি পাঠ করুন আমার সঙ্গে। এই দুরূদ শরীফটা অনেক বেশি দামি। এই দুরূদ শরীফটা নামাজের মধ্যে, বৈঠকের মধ্যে পড়তে হয়। অনেক দামি, এর চেয়ে শ্রেষ্ঠ, এর চেয়ে শক্তিশালী, এর চেয়ে পাওয়ারফুল দুরূদ শরীফ আর নাই। পড়ুন আমার সঙ্গে দুরূদ শরীফটা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আরেকটি বার বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। 4 নম্বরে এই দুরূদ শরীফটা পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আবার পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। 5 নম্বর দুরূদ শরীফটা পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আবারও পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। 6 নম্বর দুরূদ শরীফটা, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। পড়ুন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। 7 নম্বরে সর্বশেষ দুরূদ শরীফটা পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া বারিক ওয়া সাল্লাম। আবার পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া বারিক ওয়া সাল্লিম। আশা করি সুন্দর করে এই 7টি দুরূদ শরীফ পাঠ করতে পেরেছেন। আপনি ভাগ্যবান,
আল্লাহ আপনাকে ভালো রাখুক, আপনার জীবনকে আল্লাহ সুন্দর করে দিক, আপনাকে আল্লাহ লক্ষ লক্ষ টাকার মালিক বানাক, আপনার বিপদ আপদগুলো আল্লাহ দূর করে দিক। প্রত্যেকটা মহিলা মা ও বোনেরা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে কমেন্টস করে যাবেন, দোয়াতে অংশগ্রহণ করে যাবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ ওই মহিলা মা ও বোনদেরকে তুমি ভালো রাইখো, সব সময় সুস্থ রাইখো, বিপদ আপদ থেকে হেফাজতে রাইখো, জীবনে একবার হইলেও মক্কা মদিনায় যাওয়ার মতো সুযোগ করে দিও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।